কলেজের সামনে পুকুর আছে, ঠিক আছে। তো হ্যালো সবাইকে। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চলেছি। তো মানে কথা না, মানে একটা ঘটনা আমার সাথে ঘটেছে, মানে আমি ঘটিয়েছি। তো ঘটনাটা হচ্ছে, আমার বন্ধুরা বলে একটা জায়গায় ভূত দেখা গিয়েছে। তো আমি বলি ভাই চল একবার দেখে আসি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা ছিলাম 6-7 জন। তো আমি ভাবি একটু ইন্টারেস্টিং কিছু করা যায়। এই টাইমে আমরা সবাই মিলে সামনের দিকে যাচ্ছিলাম। এই টাইমে কেউ জানতো না যে ওদের সাথে প্র্যাঙ্ক হতে চলেছে। তো প্র্যাঙ্কটা আমি করতে চলি। তো প্র্যাঙ্কটা হচ্ছে একটা ভূতের প্র্যাঙ্ক। তো ভূতের প্র্যাঙ্ক, তো আমরা ছিলাম 6-7 জন। তো আমি তো একাই হলে হবে না। তো আমি কি করি, 6-7 জনের মধ্যে একজনকে আমার দিকে নিয়ে নিই আর ভূতের প্র্যাঙ্কটা চালু করি। তো ভূতের প্র্যাঙ্কটা আমি চালু করি, তোমরা একবার দেখো, জানতে পেরেছিলাম যে ওখানে সত্যিকারের ভূত তো আছে। এই টাইমে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। প্র্যাঙ্কটা তো হতে হতে সেই সবাই মিলে যাচ্ছিলাম। আমি ওদের দেখাচ্ছিলাম, দেখ এখানে। ওরা দেখাচ্ছিল আমাকে এইদিকে ভূত থাকতে পারে, ওইদিকে ভূত থাকতে পারে। তারপরে দেখো যে ভূতের প্র্যাঙ্কটা। পরে আমি বলি আমার বন্ধুকে যে আমার সাথে ছিল, ওকে বলি কিছু ভূতের ভূতের কথা বলতে। ও বলে মানে আমরা ভূত ভূত বললে দৌড় মারবো। দেখো এই টাইমে তো সবাই পিছন পিছনে একদম সেই দৌড়াতে চালু করে দিয়েছিল। সবার টর্চ মচ এদিক সেদিক হয়ে গেছিল। তারপরে শেষ মুহূর্তে কি হলো, সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে ভয় পেয়ে। আর তারপরে এখন ওই প্র্যাঙ্কটা বললাম, তখন ওরা আস্তে আস্তে পাগল। তো ভূতের প্র্যাঙ্কটা করার পরে আমরা একটু সামনের দিক এগিয়েছি। একটা কালী মন্দির ছিল, ঠিক আছে। তো কালী মন্দিরটাতে একটা দাদা ছিল বসে। তো আমরা কি করি, মানে আমরা ওই দাদাকে যে প্রশ্ন করি যেখানে সত্যি ভূত আছে, কারণ ওই দাদাগুলো ওখানে বসে থাকে সবসময়। দাদাদের আমি জিজ্ঞাসা করি, তো দাদারা কি বলে একবার দেখো। এখানে আগে শিব মন্দির ছিল না। এই যে পুরোনো পাথরগুলো দেখা যাচ্ছে, পুরোনো পাথরগুলো এখানে আগে একটা ছোটো খেজুর গাছ ছিল। খেজুর গাছের ওখানে পাথরগুলো রাখা ছিল। এবার অনেক আগে থেকে এখানকার অনেক পুরোনো মহিলারা ষষ্ঠী পুজো করতো। এখানে ষষ্ঠী পুজো হয়। এই পাথরগুলো অনেকে নিয়ে গেছে, এখানে নিয়ে গিয়ে তাদের সঙ্গে অনেক রকম অ্যাক্টিভিটি করেছে। কারো ভমিটিং হয়েছে, কেউ হচ্ছে মাথা ঘুরে গেছে, বা অনেক রকম অ্যাক্টিভিটি দেখা গেছে। সব কারণে তারা আবার রিটার্ন ব্যাক দিয়ে গেছে। তো এখানকার জিনিস কেউ নিতেও না। মেনলি ষষ্ঠী পুজোটাই হতো। মোটামুটি 26 বছর হচ্ছে এই শিব মন্দিরটা তৈরি করা। এখান থেকে শিব মন্দিরটা এখন আমরা পুজোটা শিব পুজো আমরাই করি। আর এই ষষ্ঠী তলাটাও নতুন করে আমরা ওখানে ছিল, এখানকার এইটুকুই আমরা এই নতুন কমিটি হিসেবে জানি। A few moments later. আগেই কি ছিল কারো আগে আমরা বলতে পারি না, পুরোনো লোকেরা হয়তো বলতে পারে। তারা অনেক আগে থেকে এখানকার অনেক কিছুই বলে, যে সামনে পুকুর আছে। তো কেমন লাগলো সেই ঘটনাটা, এই প্র্যাঙ্কটা? এই জায়গাটা ছিল একটু রহস্যজনক। তোমাদের কি মনে হয় একবার কমেন্টে বলো। আর আজকের মতো এইটুকুন থাক, দেখা হচ্ছে পরের দিন।